নমস্কার বন্ধুরা, আমি রুমা। সবাইকে স্বাগত মা মেয়ের রান্নাঘরে। আজ আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলো তাহলে রান্না দেখে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। আমি বড়িগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। আজকে আমি বানাচ্ছি নোটের শাক দিয়ে। জগন্নাথ দেবের এই শাক খুব প্রিয় শাক, সেই জন্য আমি আজকে এই রেসিপি তৈরি করছি। প্রথমে আমি সেই বড়ি ভাজার তেলের মধ্যেই 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এবার টুকরো করে কেটে রাখা আলু আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। তবে সামান্য একটু হলুদ দিয়েছি, এখনকার শাকে পোকা থাকে, নানা রকমের সমস্যা হয়, ওই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দেব কাঁঠালের দানা, আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার 2 কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেব। নিয়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে আরও একটু ভেজে নেব। এই সামনে রথযাত্রা, এই উপলক্ষে তোমরা এই রান্নাটা করে নিতে পারো। জগন্নাথ দেবের ভোগে এটা দিতে পারো। জগন্নাথ দেবের প্রিয় শাক নোটে শাক। তবে তোমরা যখন এই শাকের রেসিপিটা দেবে জগন্নাথ দেবকে, তখন একটা মাটির পাত্রে দেবে আর একটা তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে ভোগে দিতে পারবে। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব নোটে শাক। আগের থেকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছিলাম। এবার এই কেটে রাখা নোটে শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে তোমরা এই শাক রান্না করার সময় বা যে কোনো ভোগের রান্নাতেই সন্দক লবণের ব্যবহারটা করতে হয়। ওই শাকে সন্দক লবণটা দিয়ে দেবে। শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিটের মতন ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। শাকটা প্রায় আমার হয়ে গেছে। তবে এই শাকটায় আমি জলের ব্যবহার একদম করিনি। এই শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই শাকটা আমার হয়ে গেছে। তবে হালকা আঁচে রাখতে হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও একটু নেড়ে নেব। রান্নাটা আমার একদম শেষের দিকে। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে। এবার আমি সব শেষে দিয়ে দেব 1 চামচ বাটার দিয়ে আরও একটু মিশিয়ে নেব। তারপরে 1 সেকেন্ডের মতন আমি ঢেকে রাখব। 2 সেকেন্ডের মতো আমি ঢেকে রাখবো। তারপরে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে নিতে পারো। তবে অন্য সময় করলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিও, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইকে আমার রান্নার রেসিপিতে উৎসাহ আরও বাড়িয়ে দেবে। বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বেল আইকন প্রেস করে দিও। আমার রান্নার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।